মা বোনেরা আম্মারা শুনে রাখো মা হযরতে মা আয়েশা সিদ্দিকা একজন কোরআনের হাফেজা মেয়ে ছিল মা। নবীজি বাড়িতে গেলে মা আয়েশা এত ভালো ছিলেন মা। নবীজি খানা খাইলে আয়েশা নবীর সাথে খানা খাইতো। নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায়, হাড্ডিগুলা রাখি দেয়, ওই সময় নবী আয়েশার কামরা হাড্ডিগুলো মুখে দিয়ে খায়। নবী যখন দেখে আয়েশা পানি খায়, গ্লাসের মধ্যে ঠোঁট লাগে, যে সাইডে গ্লাসটা রাখি দেয়, আল্লাহ নবী সেই সাইডে আয়েশার খোয়া পানি তো খেয়ে নেয়। আয়েশা বলে, ওগো নবী, নবী গো, আমি গোশ খেয়ে হাড্ডিগুলো রাখিলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন খালেন? ওগো নবী, আমি পানি খাইলাম যে সাইডে ঠোঁট লাগে, আপনি ওই সাইডে পানি কেন ঠোঁট লাগে খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আয়েশা, আমি যদি ওই সেই সাইডে পানি খাই, আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়, সেই পানিটা রহমতের পানি হয়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়। আফসার দেখছি হুজুর বুঝন, আফসার মাল্লা কইছি স্বামী বলে ছাড়া ভাত খাওয়া খায়, দেখতো এটা যন্ত্রণা খাওয়া যায়। তুই কত যে খৈনি খাই বু, ঠিক না? ঠিক কবু দেখতে আফসার মাল্লা কি কয়, স্বামী আসলে বলে গার পর বসে খায়, গল্প করা খায়। 3 মাস থেকে আওয়াবি নাই, হঠাৎ করে আও করা যায়। তুই কত কত নাকে টাকে ঢেকে ফেলাইছ। ও আর শুনি যে বু কলজে খায় থরথরে কাঁপে মোর, এলে কথা কত নাকর ঢেকে ফেলেছে। বেচা কাহু কোনোদিন কয়ে নাই, এলে মই জানো অন্তর জানে, মনটা কাঁদে, বেচা খালি মন আদার করি বেড়ায়। এলে ও আর শুনি আসে একজন ঘুমের ভাঙ নাই। সকালে ও বেচার নামাজ পড়ি গেছি, বাড়ি আসি চাইও না, ভাত চা বসায় না, পানিও চায় না, চাও চায় না, যা দেয় তাই খায়। যেই চা দিয়েছি বেচা মন খুব খারাপ, ওইও সবার শুনছে এলে কথা, টক করি যে হাত দুইটা ধরলুম, মাফ করি দেও, যা ঠিক আছে ঠিক আছে। স্বামী এত সাদা, দিল মাফ করি, যা মাফ করলুম। যেই মাফ করি কল দিয়ে আমার ঠান্ডা হয়ে গেল, গাওখান পাতলা হয়ে গেল। বউ সকাল থেকে 4 বের ভাত খান, তবু পেট ভরে নাকে। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তো মোর সামনে বসছিস, কালকে আফসার হচ্ছে বয়ান শুনছিস, তুইও তো দুলে ভাই মাঝে মাঝে চৈত্য বলে গুড়ি ফেলে দিছিস। তুই মাপ নিস না এত, মুই মাপ নে। মোর মা মরি গেছে, মোর বাপের সাথে মাপ নেই, মোর বাপের সাথে জীবনে আও করেনি সেই মোর মাও, তারই বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না মিঠে? মা বোনেরা আম্মারা, বিশ্ব রাসূলের যে আয়েশা সিদ্দিকের 3 নম্বর স্ত্রী ছিলেন, নবী একদিন বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে। মা আয়েশার জীবনে এই তফসিরে আছে 8 জন সতী নিয়ে সংসার করেছিলেন, জীবনে কেসাল সংসার হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যার বাড়ি 2টা বউ আছে তার শান্তি আছে? তোমার সামনে কোন সুটকুকি কপাল নেই, একজন মাথা টাবে একজন ঠ্যাং টাবে, ইয়ের খবর নিয়ে দেখেন ঠ্যাং টাবা মারা আছে, বাড়ি যাবার সাহস পায় না। যখন ঠিক না ঠিক, একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়েছে, আসে কথা। মা বলে না, হযরতে মা আয়েশার জীবনে 8 জন সতী নিয়ে সংসার বানাইছিলেন, জীবনে কোনোদিন কাজই হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যে বাড়িতে 2 যাও 3 যাও একটাই খাইছে দেখবেন, মানে বাড়ির মধ্যে কাউয়ে। ঠিক আছে ঠিক। হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন রাসূল আসি দেখতেছেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, এত ইন্তজার হয়ে আছে। রাসূল একদম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না, কাজে একটা কাজ করে থাকবে। একটা বিবি কোনো কাজ করছে না। নবী চমকে উঠলেন, উনি কেন কাজ করে না, বসে আছে? নবী বলছে, আয়েশা আসো।
কেন হুজুর? আয়েশা রে, সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? আয়েশা, এই সংসারে দায়িত্ব তোর আছে, সমান অধিকার। ঠিক আয়েশা, তুমি কাজ না করো কেন? কি জন্যে? ও গো দয়ার নবী গো, আমি সকাল থেকে একটা কাজও করি নাই, মিথ্যে বলবো না। ও গো নবী, আমি আপনার অপেক্ষায় আছি। কেন? ও গো নবী, তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো। নবী বলে, আয়েশা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা? নবী গো, আমার হাত দুইটা দিয়া তোমার গা গোসলটা আমি করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই। নবী গো, আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করি, তোমার কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, তুমি আজকে আমাকে গোসল করে দিবা, এই কাজটা চাও? কলা, তোমাকে ভালো লাগবে। ওগো নবী, আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে। নবী বলছে, আয়েশা, আমি নবী তো পালন করতে পারি না, বাধা দিতে পারি না, তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম। আয়েশা যখন খুশি হয়ে গেল, আল্লাহ আমার নবী আজকে আমার কাজটা দিল, গোসল করা নবীর গাও খাইয়া দেব। আয়েশা, আল্লাহ আমার আয়েশার মতো নারী ভাগ্যবতী এই জগতে নাই। যেরকম সুবহানাল্লাহ। ও মনে রাখো, আয়েশা কয়, আল্লাহ আমি আয়েশা এত খুশি হইলাম, আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা, আম্মা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, ওয়াজাউজুহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, মা তুমি স্বামীর কাছে জান্নাত যদি নাও, ওই স্বামীর কাছে মুখের দিকে তাকে মুস্কি হাসো। রাসূল বলছে, কোন মেয়ে যদি স্বামী বাড়ি আসবে, ওই স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দেখাইবে। নবী বলছে, ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীকে গোসলের দায়িত্ব পালেন। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনোদিন বলে, বিবি রে ঠান্ডা আছে, একটু পানিটা গরম করে হিট করে দাও, পানি যদি কালে ভালে হিট করে দেয় রে বাপ, আর যদি কলটা ঠাসি যায়, কলটা ঝোঁকে যায়, দেখবেন 3 ঠাসতে কলেজ একবার ফাটে ফেলায়। ঠিক না? ঠিক। মা বলে না, তোমার জায়গা নাই রে মা, কার পানি ঠাসো তুমি, কার পানি ঝোঁকে দাও। তোমার তুই ঝোঁকা কয় না ঠাসা কয়? ঠাসা কয়। আমার তুই ঝোঁকা কয়। যদি কোনোদিন কোন স্বামী কল ঠাসি চায়, বিবি রে তুমি না আমার ছোট কালের স্ত্রী, মোহাব্বত করি কলটা ঠাসো, বিবি আমি আরামে গোসলটা করব। দেখবেন ঠাসি এক পাকে দেখে, এক পাকে দাঁত কিড়ি মেরে, এক পাকে মন্নার গা ধুয়ে নাও। ঠিক না? ঠিক। মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা মেয়ে। মা আবু বকরের দ্বিতীয় কন্যা, মা পৃথিবীর রাষ্ট্রপতির মেয়ে। মা হযরতে আয়েশা নবীজিকে গোসল দেওয়ার জন্য যখন পারমিশন পেয়ে গেলেন, 2 মস্ক পানি নিয়ে আয়েশা জলচকির কাছে চলে গেলেন। নবীকে টানিয়ে নিয়ে জলচকির উপরে রাসূলকে বসাইলেন। আয়েশার মনে কত খুশি, আল্লাহ ও আল্লাহ, আজকে আমি এত খুশি, আমার হাত দিয়ে রাসূলুল্লাহকে গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা নবীজির গায়ের কাপড় যখন খোলে, এত আনন্দ, এত খুশি। হায় রে মা, শুনি রাখো, আয়েশা যখন নবীজির কাপড় যখন গার খুলে গাত পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায় আয়েশা রে, নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে গায়ে পানি ঢালো না কেন? আয়েশা বলছে, গো নবী, ছোটকালে আমি তোমাকে বিবাহ করেছি। নবী গো, আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো গো নবী, আমার একটা প্রশ্ন কি? ও গো নবী, আপনি মনে কিছু নেবেন না। না ওগো নবী, তোমার শিশুকালে কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি?
তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার মুখে শুনি আমি আয়েশা শুনতে চাই। নবী বলে না। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভেসে যায়। নবী বলে, আয়েশা আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। ও নবী, কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার শিশুকালে ছোটকালে আমার কোন রোগ বসন্ত হইলে আয়েশা আয়েশা রে, আমার গায়ে যত কালো বর্ণ দাগ দেখো আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই, কষ্ট পাই। নবী বলছে, ওগো নবী, আয়েশা বলছে, ওগো নবী, কোন দিনের কথা? বলছে, আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করিতে তাইবের জমিনে যাই রে আয়েশা, তাইববাসীরা আমাকে, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না, আমি নবী বড় কষ্ট পাই। ও গো আয়েশা, আমি বড় দুঃখ পাই। আয়েশা বলছে, নবী গো, তাইবের যুবকরা, তাইববাসীরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো, আল্লাহ কি তার বিচার করলো না? আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন তাইবের জমিনে। জিবরাইল আসি ডাক দিয়েছেন, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ও গো নবী, কাঁদবেন না, আমি জিবরাইল আসলাম। তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। ও নবী গো, আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পুলট করে দেব। ও নবী, আপনার জবান দিয়ে বলেন। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি নবী তাইববাসীকে অভিশাপ দেব না। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল, একদিন আমি নবী মারা যাব। ও জিবরাইল, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। আয়েশা, ওনারা আমাকে না চিনতে পারে, ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী বলে বানিয়ে নেবে, আমি তার জন্য অভিশাপ দিই নেই। আয়েশা বলছে, ওগো নবী, ওগো নবী, তার বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলেন না। নবী বলে, আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে, বিচার বসাইবে, পৃথিবীর সব নবীদের আদালত হবে। আমি নবী সেই দিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসিল আমি সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলো, গো নবী, পৃথিবীতে সব নবীর হিসাব নেব, তোমার তো কোনো হিসাব হবে না। আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও? আয়েশা, সেই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি কেন সিজদা করলাম জানো না? আমি ও গো মাবুদ, আমি আমার জন্য সিজদা করি না। ও মাবুদ, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তাক্ত জর্জরিত হয়েছিল, তবু তোমার কাছে আমি কোনো সাহায্য চাইলে বলা, আজকে আমি নবী তোমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলো, গো নবী, কি চাও? ও মাওলা গো, তাইবের জমিনে পাথরের বিনিময়, একটা করে পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে। মামুদ, তাইবের জমিনে আমি এত কষ্ট করেছিলাম, তোমার কাছে আমি কিছু চাইলাই। আজকে আমি তাইবের জমিনের পাথরের একটা করে বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত চাই। শোনা রে আব্বারা, শোনা চান না, মনে রাখেন, আল্লাহ রাসূল বলে, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতাহু আমালাহু
নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও নিমাই কাটার বন্ধুরে, ও বাবারা বলে রাখেন আজকে তোর মা বাড়িতে নাই, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বাটা কবরে শুয়ে আছে, তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে, তোর দাদিমাটা কবরে শুয়ে আছে। কোন দিন বা তোমার কবরে যেতে হয়? নিমাই কাঠার বন্ধু নবী বলল কিন্তু কবরে যাওয়ার পরে পৃথিবীর যত আমল আছে কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। রাসূল কিন্তু একটা কথা বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই বন্ধু শুনে রাখেন তিনটা আমলের কথা। ওই কোরআনের বৈজ্ঞানিকটা হাফেজ হবে কিনা, 24 ঘন্টা হাফেজ হবে কিনা তোরা শুনে যেতে পারবেন, সেই ইতিহাসটা শুনি তোমরা যাবেন কিনা? যাবেন তো? বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পাগল হলো, আল্লাহর ওলি বললো 24 ঘন্টা এই দেশের মানুষ তো কেউ হাফেজ বানাই দিতে পারবে না। ওই আল্লাহর ওলি বলে এই পাগল, আমি তোমাকে এমন একটা দেশে রাজ্যে পাঠাবো, সেই রাজ্যে যদি তুমি যেতে পারো, ওই হুজুরে দেখা করতে পারো, আল্লাহ তা তো 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। পাগল বলো ওস্তাদজি কোন দেশে যাব? এই দেশের মারা যাও তো কোনো আলেম তো পায় না, 24 ঘন্টা আমাকে হাফেজ বানাইতে। তখন ওই আল্লাহর ওলি বললেন বাজারে, এই বেটা শোনো, তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোর রাজ্যে চলে যাও। কোথায়? লাহোরে চলে যাও। পাগল, লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তিনি হলো কোরআনের হাফেজ। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল, আল্লাহ ইসমাইল লাহোরীর মতন তোকে কোরআনের হাফেজ বানাবে। যেরকম সুবহানাল্লাহ। কইছে উস্তাদজি গো, আমি লাহোরে যে কেমন করে খুঁজবো, তার নাম ইসমাইল লাহোরী। পাগলকে বলল রে পাগল, লাহোর মসজিদে তুমি যাবা, বড় মসজিদে যাই ইমামের জায়গায় দাঁড়াবে, সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটার রুমে পড়বে, যখন সালাম ফরজ পড়িয়ে বাইরে আসবে আর বাকি নামাজ না কোয়াটারে পড়বে, সেই লোকটাকে তুমি যে একবার পাঞ্জা করি ধরি বলো হুজুর দোয়া করে দিবেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই বেটা তোমাকে থাপ্পড় মারতে পারে, তোমাকে থাপড়ে ফেলে দিতে পারে, কিন্তু থাপড়াইলে কিন্তু প্রতিবাদ করবে না, আল্লাহর ওলি তো কিছুই দিবে না। বেটারে যখন থাপড়াইবে মারপিট করবে, তুমি আরো বলবে হুজুর মারো, যত মারুন মারো, আমি তোমার পা ছাড়িয়ে দেব না, যতক্ষণ আপনি আমার জন্য দোয়া শিখা হবেন না। যদি বলে বেটা পাগলা, আমি দোয়া করলে তুমি 24 ঘন্টা হাফেজ হও, এই কথাটা কার মুখে শুনলি তো প্রশ্ন করতে পারে। তখন বলে রে পাগল, কইছে হুজুর আমি ওই মানুষের মুখে শুনছি তোমার বলে ওস্তাদ অমুক বাজারে একটা হুজুর আছে জুতে সেলাই করে, তিনি বলে তোমার উস্তাদ। ওই উস্তাদের মুখে শুনি ঠিক না নিয়ে আসলাম। আমার কথা বললি রে বেটা পাগলা, তোমাকে আর কোনোদিনও ছাড়িয়ে দেবে না, তোমাকে খেতে দিবে না, আমার কথা বললে আমাকে সালাম জানাইবে। পাগলা ঠিক না মতন গেল। ওই লাহোর মসজিদের বড় ইমাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ নামাজ যখন পড়া শুরু করলেন, নামাজ পড়িয়া যখন
ফরজ নামাজ পড়ে যখন আসে ফিরিয়ে এই কোরআনের পাগল দেখলো এই লোকটা হওয়া লাগে রে। ওই হুজুর বলি দিছে উনি ফরজ নামাজ পড়ে বাকি নামাজে নিজের রুমে পড়ে। ইসমাইল লাহোরী যখন মসজিদ থেকে বাইরে রওনা হলেন এই কোরআনের পাগলা যায় দৌড়ি যে ইসমাইল লাহোরীকে ধরে ফেলালেন। ওগো হুজুর আপনার কোয়ার্টারের রুমে যাওয়ার আগে আমাকে মাফ করিয়ে দেন। ওগো হুজুর দোয়া করিয়ে দেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফিজ বানিয়ে দেয়। ইসমাইল লাহোরী বড় আল্লাহর ওলি বলছে পাগলা কোথায় তোর বাড়ি? তোকে তো আমি চিনতে পারলাম না। তোকে কে শিখিয়ে দিয়েছে রে বেটা? আমি দোয়া করলে আমার মতন তোমাকে হাফেজ বানিয়ে দেবে। আমাকে পথ ছাড়ি দাও নাহলে তোমাকে ঢেকে দিয়ে যাবো। কইছে হুজুর আমাকে যদি মারেন তবু আমি তোমার পথ ছাড়ি দেবো না। যেরকম সুবহানাল্লাহ। যখন পরিচয় দেয় না তখন বললো কে তোমাকে বলছে? তখন বলছে হুজুর অমুক দেশে অমুক এক বাজারে একটা হুজুর আছে উনি বলছিলেন তোমার বলে উস্তাদজি হয়, ওই উস্তাদের মুখে তোমার কাছে শুনিয়ে আসলাম। ইসমাইল লাহোরী সালাম দিয়ে বল উস্তাদজি, ও উস্তাদজি আমি তোমার কাছে কোরআনের হাফেজ হয়েছি। উস্তাদজি আমার আমল সম্পর্কে আপনি ছাড়া আমার মাবুদ ছাড়া কেউ জানে না। থাকবে বেটা আমাকে ছেড়ে দাও। আমার ওস্তাদ যখন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে আমার দরবারে আমি তোমাকে ছাড়িয়ে দিতে পারি না, ফিরিয়ে দিতে পারি না। আমার ওস্তাদের কাছে আমি যতটুকু এলেম শিখিয়েছি ওস্তাদের কাছে এই ফিরিয়ে দিলে ওস্তাদ আমাকে গুসা হয়ে যাবে, আমার গুসা আমার উপরে নারাজ হয়ে যাবে। বাপজান আমার সোনার চানেরা, আব্বাজান আমার মা বোনেরা, সোনার চানেরা আমার মা বোনেরা, আজকে নিমাইকাটা মাদ্রাসার জমিনের মধ্যে মা আমরা যদি একটা যদি কোরআন পান্নেওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারি, মা বোনেরা আল্লাহওয়ালা মুত্তাকির পরে হাজগা যদি হাসানাত বানাইতে পারি, নিশ্চয় ওই মেয়েটার দ্বারায় হাজারো মেয়েরা আল্লাহর ওলি হয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ নবী বলছিল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মরা বাপটার নামে, ওই মরা মাটার নামে, মরা দাদুটার নামে একটা বাপ যদি আজকে ওই সাদগা হিসেবে যদি একটা টাকা দান করে যায়, সাদগা হিসেবে দান করিয়ে যায়, আল্লাহ রাসূল ইলমিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান দেবে, ওই মেয়েটা যত ইলম শিখি অপরকে যে একটা কোরআন হাফেজা বানাবে, অন্য জায়গায় যে কোরআন পড়নেওয়ালা বানাবে, ওই তুমিও কোরআনে শুয়ে শুয়ে ওই কোরআন পড়া সওয়াব পাওয়া। বিজয় কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপজন আমার শোনান চালানা আব্বাজন আম্মারা শুনি রাখেন। আম্মারা ও মা আল্লাহ রসুল বিবিগণকে বলছি বিবিরে রাত পোয়ালে যার হাত আগে লম্বা হবে তাই আগে জান্নাত চলে যাবে। রাত পোয়ার সাথে সাথে সমস্ত বিবিরা আল্লাহ রসুলকে বললো ওগো নবী আপনি যা বলেছেন ঠিকই, কিন্তু কালকে যে আমার হাত ছিল আজকেও আমার হাত মনে আছে। রসুল বলছে তা বলি নাই, আমি বলছিলাম দান করি করি যার হাত আগে দিকে যাবে তাই আগে জান্নাত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আমি আফসার আলী সাহেব বক্সিরহাটের জমিন থেকে এসেছি, আমি একজন মুসাফির হিসাবে আজকে এই নিমাইকাটা মাদ্রাসার একটা বাপ হারা সন্তান, একটা মা হারা সন্তান, আমি দোয়া নিতে চাই। বাপজন আমার শোনার চান না আল্লাহ রসুলের কাছে কুলতু সুম্মা আয়ু, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করো কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল আছে কালা বিনতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারায় মা শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকির আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারায় তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকির না হয় তোমার বিবির দ্বারায় তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না, তোমার ছোট বোন শান্তি পাবে না, তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না বেটি? হাওয়া আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পান্নাওয়ালা মুত্তাকিন হয় ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে। ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দিবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানালা আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে, তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে মা আমি
একটা বাবার কাছে আজকে আমি নিমাই কাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা, বাবা যাবেন না কেউ গো? এমন একটা বাবা আছে, মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর। আপনি তো মুসাফির হিসেবে বক্সিহাট থেকে এসেছেন হুজুর, আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর, আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই, তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর, আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর, আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর, আমি আমার মাটার জন্য দোয়া করবেন, আমি সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর আমি মাত্র 5,000 টাকা এই মাদ্রাসা সাদকা জারিয়া করে দিলাম। তারপরে বক্তব্য শুরু করব। একটা বাবা যদি বলেন গো, মা বোনেরা শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোনো স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গুসুরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয়, কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মুতাহাব বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাচ্ছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, বাবা রে তোর এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বেগুনা মাছুম বিভাবে অবিবাহিত মেয়ের ছেলে গল্প করা যাবে না। বাবা রে তুমি বিবাহ করে নিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে, ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ। বলে হ্যাঁ, কিন্তু ভাই রে ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বোনের আব্বারা শুনি রাখো, মা আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিস্তৃতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইলো, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফা আমরা আবু হানিফাকে থিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোনো মেয়েদের সাথে কথা বলা আমাকে বাধা দিবে না। ও বন্ধুগণ শুনি রাখো, কিতাবে আছে রে, আবু হানিফা রাহমাতুল্লাহকে ওই দল যুবক বিদ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ, ওই মহিলাটার ভিতরে কোনো এলিম কালাম ছিল না, মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বলল, খাবিবা রে তোমার তো স্বামী নাই। কলে হ্যাঁ, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেব রে খাবিবা, আমার একটু উপকার করতে হবে। কইছে ভাই কি উপকার? কইছে ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও খাবিবা যত টাকা লাগে আমরা দিয়ে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বেইলিম মেয়ে যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল, মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, তুমি যারা ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকাল ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ। বাবা ওই মেয়েটা যদি সেই রাস্তায় চলতো, নবীর ঘরে ইলম শিখতে যেত, ওই মেয়েটার দ্বারা কোনোদিন সমাজের একটা ভালো মানুষের ক্ষতি হতো না। জোরে বল ঠিক না বেঠিক? আব্বারা আমার শোনাচ্ছেন না, আব্বারা কষ্ট মনে করবেন না। আব্বারে কেন যাবেন নিমাই কাটার বন্ধুরা? আজকে মেয়েটার ভিতরে এলেম না থাকার ধরনে আজকে মেয়েটার সমাজের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। ও বাবারা কেউ যাবে না, দোয়া নিয়ে যাবেন। আবু হানিফার দ্বারা ওই এলেম বিহী মেয়েটা এলেম জান নাই, কি অবস্থা হয়ে গেল গো, তোমার জন্য দোয়া করো। তার আগে আব্বারা গো আমি বড় কষ্ট পাইলাম গো সোনারা, আপনারা পোষা তোমার ভয়েতে চলে যাচ্ছেন, দূর করব না। আসেন কোন বাবা ভালো সন্তান, বাবা ভালো সন্তান। আমি আফসার আলী আজকে গো 15 বছর থেকে মা বাবার চেহারা দেখি না।
ওয়াজ করতেছিলাম আমি হাই স্কুলের মাস্টার, মা বাধা দিয়েছিল সভা করিস না।